ঘরের মাটিতে এভাবে হারবো এটা দুঃখজনক। সবাই এখন ব্যর্থ হয়েছে ভাই। তো হৃদয় একাই খেললো। আমরা যেখানে ওদেরকে হারাবো এভাবে, ওরাই আমাদেরকে উল্টাভাবে হারাই দিল। আরও দুঃখজনক যে আয়ারল্যান্ডের সাথে হারা। আয়ারল্যান্ডও প্রচুর খেলে, টি-20 খেলে। আমরা কিন্তু আমাদের ঘরের মাটিতে এভাবে হারবো এটা দুঃখজনক। তারপর আশাবাদী পরবর্তী আর 2টা ম্যাচ আছে, বাংলাদেশ ওখান থেকে জিতবে এবং কামব্যাক করবে, সিরিজ জয়লাভ করবে। এখন অনেক কিছুই বলা যায় ভাই, অনেক কিছুই বলা যায়, কিন্তু এখন বললে তার কিছু হবো না ভাই। এখন ম্যাচ হারছি, এটাই হচ্ছে বাস্তবতা। এইটাই খুব কষ্ট লাগে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে 3টা হারছি। এখানে একটা মানে হয়তো বা ব্যবধান যে আর কম হইতো, ভালো হইতো। আর আমরা যেভাবে খেলে আসতেছি, অনেকগুলো সিরিজ জিতেছি আমরা টি-20-তে, সেখানে তো দুঃখ লাগবেই ভাই যে এভাবে আয়ারল্যান্ডের সাথে হারাটা, মানে টেস্টে যে ওদেরকে কাবু করছি আমরা, আর উল্টো হয়ে গেল। আমরা যেখানে ওদেরকে হারাবো এভাবে, ওরাই আমাদেরকে উল্টোভাবে হারাই দিল। আরও বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আসলে ভাই এখন মাথা আসলে কাজ করতেছে না, বুঝছেন। বারবার ওই জিনিস মনে পড়তেছে, এখন কেয়ার করা হয়ে গেছে ভাই। তবে আশাবাদী আবারও ঘুরে দাঁড়াবে, একদল জিতবে, একদল হারবে। তবে যদি হারের ব্যবধানটা একবার ক্লোজ হইতো না, মানে শুরুতেই খুব ভালো হতো। তবে ইয়ে যদি শরীফুলকে নিয়ে 50 রানের উপরে পার্টনারশিপ করলো, এরকম যদি 2-একটা পার্টনারশিপ হয়তো বা হারের ব্যবধানটা জিততেও পারতাম আমরা। সবারই দায়িত্ব নিয়ে আরও উচিত ছিল ব্যাটিং করা। সবাই এখন ব্যর্থ হয়েছে ভাই। তো হৃদয় একাই খেললো। ভালো খেললে সবাই আসে ভাই, ভালো খারাপ খেললে তখন খুব কম মানুষই আসে। তা একটু খারাপ খেলতেছে, এটাকে 3টা ম্যাচ হারছে, আজকে একটা। তা আবার বলা যায় না, দেখবেন যে একটা ম্যাচ জিতলে আবার অনেক লোক চলে এসেছে খেলা দেখতে। এইটাই ভাই, মানুষ দেখবেন যে আজকে রাখতে পারবে না, সবাই চলে এসেছে ব্রিজের উপরে বসে খেলা দেখবো। এটাই মানে চট্টগ্রামের মানুষ, এই যে চট্টগ্রাম, বরিশাল, তারপর আপনার এই যে আশেপাশে আছে এই নোয়াখালী, কুমিল্লা, সব মানুষ খেলা দেখে। তো তারা সবাই একটু হতাশ হয়েছে। তাই মনে করি আবারও দর্শক আসবে, আবারও স্টেডিয়াম ভরে যাবে আবারও।